আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের অনলাইনে যেসব ট্রানজেকশন গুলো হয় এবং ক্যাশলেস যে ট্রানজেকশন হয় সেই ট্রানজেকশন গুলো কিভাবে হয়, এবং আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা নিচ্ছি, যেমন বিকাশ, রকেট, নগদ, এগুলো কিভাবে ট্রানজেকশন হয়, এগুলো কারা প্রসেস করে এবং কোন প্ল্যাটফর্মে প্রসেস হয়, সেই বিষয়গুলো আমাদের জানার দরকার। আমরা প্রতিদিন টাকা পাঠাই, অনলাইনে পেমেন্ট করি, এটিএম ব্যবহার করি, পজ মেশিনে ট্রানজাকশন করি। কিন্তু এইসব কিছুর পেছনে কাজ করে তিনটে সিস্টেম, যেটাকে আমরা বলছি যে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বা আরেকটা হচ্ছে পিএসপি, সেটা হচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এবং পিএসও পেমেন্ট সার্ভিস অপারেটর। তো চলুন দেখি এগুলো কি, একটু আলোচনা করা যাক। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যাদের হাতে মোবাইল আছে, মোবাইলে একটা ওয়ালেট আছে, মানে একটা পকেট আছে, সেই পকেটে আপনার টাকা থাকে এবং মোবাইল নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট করা হয়, এবং মোবাইল নাম্বারটাই হচ্ছে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, এবং মোবাইল নাম্বার টু মোবাইল নাম্বারে যে মানি ট্রান্সফার, সেটাকে আমরা বলছি এমএফএস। টাকা রাখা, টাকা পাঠানো, ক্যাশ ইন ক্যাশ আউট আমরা সবসময় করে থাকি। এবং আপনি বিকাশ বা নগদ দিয়ে বন্ধুকে টাকা পাঠাচ্ছেন, কারো কাছ থেকে টাকা আসছে, ক্যাশ আউট করছেন, কোনো কোথাও পেমেন্ট করছেন, এইটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। অর্থাৎ আপনার মোবাইলে একটা অ্যাকাউন্ট থাকবে, মোবাইলে একটা পকেট থাকবে, সেই পকেটে আপনার টাকা থাকবে, এবং সেই পকেটটাকে আইডেন্টিফাই করা হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে, যেটাকে আমরা বলছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখন আসেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আহ এরপর আসেন পিএসপি। পিএসপি বলতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। যেমন আপনি অনলাইনে কোনো কিছু পারচেজ করছেন, যে দারাজে ঢুকে কোনো কিছু পারচেজ করছেন, বা কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকে আপনি সেখানে অপশন দেখা যাচ্ছে কার্ড, বিকাশ, এরকম অনেকগুলো অপশন আছে। একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি কোনটাতে ট্রানজাকশন করতে চান। তাহলে যেই প্ল্যাটফর্মটা আপনাকে দিচ্ছে সেটাকে বলছি আমরা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনি যদি একটা ক্যাশিয়ারের কথা চিন্তা করে দেখেন, কোনো কিছু কিনলেন, কিনে ক্যাশ কাউন্টারে গেলেন, গিয়ে ক্যাশিয়ারকে টাকা দিলেন, ক্যাশিয়ার টাকাটা প্রসেস করে। এই যে এটা হচ্ছে যে ইলেকট্রনিক ক্যাশিয়ার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনি অনলাইনে কোনো কিছু কিনলেন, যেমন দারাজে কোনো কিছু কিনলেন, বা এসএসএল কমার্সের মাধ্যমে আমরা অনেক ট্রানজাকশন করে থাকি। অথবা আমরা যদি কোনো একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠান করার পরে সবাই কিভাবে টাকা দিবে, সেই টাকাটা কিভাবে নিব, কিভাবে থেকে আসবে, কোন অ্যাকাউন্ট থেকে আসবে, কোথায় যাবে, এই যে একটা প্রসেস করে দেয় বিভিন্ন নেটওয়ার্ক গুলোর মধ্যে, আমার মাধ্যমে, কাস্টমারের মাধ্যমে, ব্যবসায়ীদের যে একটা ট্রায়াঙ্গুলার বা কোয়াড্রাঙ্গুলার ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনটা প্রসেস করাটা আমরা দেখি না, কিন্তু প্রসেস যারা করে তাদেরকে বলা হয় পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। যেমন আমাদের বাংলাদেশে আমরা অনেকগুলো অনলাইনে ট্রানজাকশন করি। তারপরে আপনার আমরা এই ফুড পান্ডায় কোনো কিছু অর্ডার করি, অর্ডার করার পরে আমি কার্ডে পেমেন্ট করি, বা আমার মোবাইল ওয়ালেট থেকে পেমেন্ট করি, অথবা আমার বিকাশ থেকে পেমেন্ট করি। তাহলে এই যে পুরো সিস্টেমটা কারা কাজ করছে, এটার পেছনে আছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। এখন আসেন পেমেন্ট সার্ভিস অপারেটর কারা। পেমেন্ট সার্ভিস অপারেটর কারা? তাহলে পেমেন্ট সার্ভিস প্রোভাইড যারা করে, এদেরকে বলছি আমরা অনলাইন প্ল্যাটফর্ম, যারা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে সেখানে আমরা কাজ করছি। পেমেন্ট সার্ভিস অপারেটর সিস্টেম, এটা হচ্ছে ব্যাকবোন অফ দ্য ইলেকট্রনিক ট্রানজাকশন, যেগুলো যা সবকিছুকে কানেক্ট করে। যেমন আমরা এটিএম এ ট্রানজাকশন করছি, পজ মেশিন ট্রানজাকশন করছি, কার্ড নেটওয়ার্কে ট্রানজাকশন করছি, আরটিজিএস করছি, আমরা বিএফটিএন করছি, আমরা এনপিএসবি করছি। তাহলে এই যে পুরো সিস্টেমটা, একটা ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা, এই পুরো সিস্টেমটাকে ফেসিলিটেট করে পেমেন্ট সার্ভিস অপারেটর। পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমে এটা সম্ভব। অর্থাৎ পুরো সিস্টেমের ইঞ্জিনটাকে বলছি আমরা পেমেন্ট সার্ভিস অপারেটর। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে টাকা রাখে বা একটা পকেট, মোবাইলের মধ্যে আপনার একটা ওয়ালেট বা পকেট। আর পিএসপি হচ্ছে পেমেন্ট প্রসেস করে। একটা পেমেন্ট করলাম, সেটা আপনার ব্যাংক থেকে এনে কাস্টমারকে আপনি কাস্টমার হিসেবে ব্যাংক যার থেকে কিনেছেন তাকে দেওয়া। এই যে ব্যাংকের থেকে ইনস্ট্যান্টলি টাকাটা আনা, আপনি টাকাটা প্রসেস করে আবার মার্চেন্টের আপনার ব্যবসা বা যাদের থেকে ক্রয় করেছেন তাদের অ্যাকাউন্টে প্রবেশ করা, এই যে পুরো কাজটা যারা করে তাদেরকে বলা হয় পিএসপি। আর পিএসও, পেমেন্ট সার্ভিস অপারেটর সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে যারা চালায় বিহাইন্ড দিয়ে, এটাকে বলছি আমরা পিএসও।
তো খুব সংক্ষেপে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমরা রীতিমতো ক্যাশলেস ট্রানজাকশন করি, নিয়মিত করছি, এবং এই ক্যাশলেস ট্রানজাকশনটা কিভাবে হচ্ছে, কারা এটার পেছনে কাজ করছে, কোন প্ল্যাটফর্মে কাজ করছে, এবং প্ল্যাটফর্মটা কারা চালাচ্ছে, এই পুরো সিস্টেমটাকে বলছি আমরা এই এমএফএস, পিএসপি এবং পেমেন্ট সিস্টেম অপারেশন বা অপারেটর। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।